দর্শক, প্রকাশকার লাইভ আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করছিলাম যে রাজশাহীতে বাংলাদেশ জামাতে ইসলামী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে এবং যে শেরপুর 3 আসনে বিএনপি এবং জামাতের মধ্যে যে সংঘর্ষ ঘটনা ঘটেছে, সেই সংঘর্ষের ঘটনা দুইজন জামাতের কর্মী নিহত হয়েছে এবং সেই নিহতের প্রতিবাদে তারা রাজশাহীতে আজকে বিক্ষোভ মিছিল করতেছে, বিক্ষোভ মিছিলে নেমেছে। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। আমার ভাই শহীদ কেন? জবাব চাই। জবাব দে। আমার ভাই শহীদ কেন? আমার ভাই খুন কেন? জবাব দে। শেরপুরে হামলা কেন? জবাব দে। সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও। দর্শক, আপনার প্রকাশকার লাইভে সরাসরি দেখছিলেন যে রাজশাহীতে বাংলাদেশ জামাতে ইসলামী যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে, সেই বিক্ষোভ মিছিল থেকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি যে শেরপুর 3 আসনে নির্বাচনী ইশতেহার ঘোষণাকে কেন্দ্র করে যে বাংলাদেশ জামাতে ইসলামী ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেই সংঘর্ষের ঘটনায় দুইজন নিহতের ঘটনা ঘটেছে এবং সেখানে 30 থেকে 50 জন আহত হয়েছে। আমরা যারা জানিয়েছি সেই নিহতের ঘটনায় তার প্রতিবাদী বিক্ষোভ মিছিল করছে বাংলাদেশ জামাতে ইসলামী। আমরা দেখছি যে তারা বিভিন্ন প্রকার স্লোগান দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে বাংলাদেশ জামাত ইসলামের পাশাপাশি যে এনসিপির নেতাকর্মীরা রয়েছে এবং অর্থাৎ যে 11 দলীয় জোট রয়েছে, সেই 11 দলীয় জোটের পক্ষ থেকে এই সমর্থনে তারা বিক্ষোভ মিছিল করছে। আমরা দেখছি নগরের রেলগেট থেকে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়ে আমরা যদি একটু বাংলাদেশ দর্শক, আপনারা দেখছেন যে নগরের রেলগেট থেকে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়ে রাষ্ট্রীয় সিটি কর্পোরেশনের সামনে দিয়ে আবারও রেলগেটের দিকে অবস্থান হচ্ছে। আমরা যদি একটু কয়েকজন কথা বলতে চাই যে আজকে কি আজকে শেরপুরে আমাদের জামাতে ইসলামীর সমাবেশে, যে সমাবেশটি শান্তিপূর্ণভাবে তারা করতেছিল, সেই সমাবেশে সন্ত্রাসী হামলা করেছে যুবদল বিএনপির সন্ত্রাসীরা। যারা বিএনপি নামক সন্ত্রাসী, তারা আমার ভাইদের উপরে হামলা করেছে এবং সেইখানে আমাদের 2 জন ভাই শহীদ হয়েছে। এই হামলার প্রতিবাদে এবং তাদেরকে খুনের প্রতিবাদে আমরা রাজশাহীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত করতেছি। দর্শক, আপনারা যেমনটা শুনছিলেন যে শেরপুর 3 আসনে যে নির্বাচনী ইশতেহার ঘোষণাকে চেয়ারে বসাকে কেন্দ্র করে যে বিএনপি এবং জামাতের মধ্যে যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে, এই সংঘর্ষে ঘটনায় 30 থেকে 50 জন আহত হয়েছে এবং 2 জন জামাতি কর্মী নিহতের ঘটনা ঘটছে। সেই নিহতের ঘটনার বিচারের দাবিতেই এই রাজশাহী মহানগর এই বাংলাদেশ জামাতে ইসলামী এবং তাদের যে 11 দলীয় জোট রয়েছে, 11 জোটের নেতাকর্মীরা এখানে অবস্থান করছে। দর্শক, প্রকাশকার লাইভে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম যে রাজশাহীতে যে রাজশাহী মহানগরে বাংলাদেশ জামাতে ইসলামের বিক্ষোভ মিছিল থেকে আমার ভাই খুন কেন? আমার ভাই শহীদ কেন? দর্শক, প্রকাশকার লাইভে আপনারা সরাসরি দেখছিলেন যে রাজশাহী মহানগরীতে যে বাংলাদেশ জামাতে ইসলামী যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে, সেই বিক্ষোভ মিছিল থেকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। সন্ত্রাসীদের আস্তানা ঘুরিয়ে দাও, কালিয়া পুড়িয়ে দাও, সন্ত্রাসীদের
দেখছিলেন যে বিক্ষোভ মিছিলটি রেলগেট থেকে শুরু হয়ে আবার রক্তের বন্যায় রেলগেটে এসে তবে অন্যায় একটা দুইটা সন্ত্রাসী ধর দর্শক আপনারা দেখছিলেন যে শেরপুর 3 আসনে যে বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলামী নেতাকর্মীদের যে সংঘর্ষের ঘটনা, এই দুইজন জামাত কর্মী নিহতের ঘটনায় রাজশাহী এই মহানগর জামাতি এবং যে 11 দলীয় জোট রয়েছে সেই নেতাকর্মীরা এখানে বিক্ষোভ মিছিল করেছে এবং বিক্ষোভ মিছিলটি রেলগেট থেকে শুরু হয়ে যে রাজশাহী সিটি কর্পোরেশন ভবন রয়েছে সেই ভবনের সামনে প্রদক্ষিণ করে রেলগেটে এসে আমার ভাই শহীদ কেন তারেক জিয়া জবাব চাই আমার ভাই মরল কেন হত্যা করে নির্বাচন খুন করে নির্বাচন শহীদ করে নির্বাচন বন্ধ করা যাবে না ভয় পেয়ে নির্বাচন হারার ভয়ে খেলে না সেই কথা তো বলেন না হারার ভয়ে খেলে না সেই কথা তো বলেন না খুন করে নির্বাচন হত্যা করে নির্বাচন শহীদ করে নির্বাচন শহীদ করে নির্বাচন শেরপুরে হামলা কেন তারেক ভাই জবাব চাই শেরপুরে শহীদ কেন আমার ভাই হত্যা কেন বিএনপি জবাব চাই অ্যাকশন টু অ্যাকশন জামাতের অ্যাকশন এনসিপির অ্যাকশন 11 দলের অ্যাকশন দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত রক্তের বন্যায় রাজশাহীতে ঠাঁই নাই দাদাবাজির ঠাঁই নাই রাজশাহীতে হবে না। দর্শক আপনারা যেমনটি দেখছিলেন যে শেরপুরে দুইজন জামাত কর্মী নিহতের ঘটনায় রাজশাহী মহানগর জামাতে ইসলামী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সেই বিক্ষোভ মিছিল আমরা দেখানোর চেষ্টা করছিলাম। সরাসরি দেখানোর চেষ্টা করছি। শিবির ছাড়েন না একটা দুটো দল ধরে চলে ভর পাশের লাঠি তৈরি করো বাংলাদেশ স্বাধীন করো। আমরা যদি একটু কথা বলেছি সংগ্রামী উপস্থিতি, প্রিয় বিক্ষুব্ধ জনতা, সংগ্রামী রাজশাহীবাসী, আপনারা অবগত আছেন দীর্ঘ 17 বছর খুন গুম ওই আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশের দেশপ্রেমিক শক্তি জামাত ইসলামী যে ঐতিহাসিক ভূমিকা রেখেছে, ছাত্র সমাজদের ভূমিকা রেখেছে, তাদের রক্ত ত্যাগের বিনিময়ে আজকে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। কিন্তু আশ্চর্য এবং দুঃখজনক হলেও সত্য, এই 26-এর নতুন বাংলাদেশে হাসিনা পালিয়ে যাওয়ার পরে কোন কোন রাজনৈতিক দল আবার নতুন ভাবে নিজেকে স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি হাসিনার পথেই হাঁটা শুরুর সিদ্ধান্ত নিয়েছে। আপনারা সবাই জানেন, সারা বাংলাদেশে যখন দাঁড়িপাল্লার জয় জয়কার, রিক্সা শ্রমিক থেকে শুরু করে ওই সচিবালয়ের কর্মকর্তা যখন পরিবর্তন চাচ্ছে, নতুন নেতৃত্ব চাচ্ছে, চাঁদাবাজ টেন্ডারবাজ মুক্ত বাংলাদেশ চাচ্ছে, ঠিক সেই মুহূর্তে
ওই হাসিনার রূপে নতুন করে ফেরাত তার ওই শক্তিগুলো বাংলাদেশের নির্বাচন প্রতিহতের গভীর ষড়যন্ত্র করছে। সম্মানিত উপস্থিতি, তার অংশ হিসেবে শেরপুরে আমাদের নমিনি প্রার্থী, দাঁড়িপাল্লার প্রার্থী গণসংযোগ চলাকালে স্বাভাবিক একটা কার্যক্রমের উপরে অন্যায়ভাবে হত্যা আক্রমণ চালিয়ে আমাদের 2 জন ভাইকে শহীদ করেছে এবং হত্যা করেছে। আমরা জানতে পেরেছি, মিডিয়ার বরাত দিয়ে খবর পেয়েছি, দেখতে পাচ্ছি সারা বাংলাদেশ বাকরুদ্ধ যে দলের সাথে একসাথে ঐক্যবদ্ধ আন্দোলন করেছি 1.5 বছরের ব্যবধানে আজকে শেরপুরে সেই দলের নেতাকর্মী, বিএনপির নেতাকর্মীরা আমার দাঁড়িপাল্লা জামাত ইসলামের নেতাকর্মীদেরকে অন্যায়ভাবে হত্যা করলো। আসমানের মালিক সাক্ষী, আসমানের মালিক সাক্ষী, বাংলাদেশের মানুষ সাক্ষী, মজলুম পরিবারগুলো সাক্ষী। এই নতুন জালেমকে বাংলাদেশের মানুষ এই রাষ্ট্র ক্ষমতায় লাল কার্ড দেখাবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজশাহী মহানগরীর সংগ্রামী আহ্বায়ক আমাদের সকলের শ্রদ্ধাভাজন বড় ভাই মোবাশ্বের হোসেন। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, অতি দুঃখের সাথে আপনাদেরকে জানাতে হচ্ছে, আজকে সন্ধ্যায় শেরপুরে বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থীর গণসংযোগ চলাকালে জাতীয়তাবাদী দল বিএনপির সন্ত্রাসীদের হাতে আমাদের 2 জন ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সংগ্রামী জনতা, আপনারা জানেন বিগত কিছুদিন আগে বাংলাদেশে লন্ডন থেকে তারেক রহমান ফেরার পরে বিএনপির অভ্যন্তরীণ কন্দলগুলো এখন প্রতিপক্ষের উপরে হামলে পড়েছে। এই তারেক রহমান সাহেব বাংলাদেশে আসার পর যে নতুন রাজনীতির কথা উনি বলেছেন, বাংলাদেশকে যে নতুন রাজনীতি উপহার দেওয়ার কথা বলেছেন, বাংলাদেশকে উনি যে পাল্টে দেওয়ার কথা বলেছেন, বাংলাদেশে প্রথম গণসংবর্ধনায় তিনি একটি আই হ্যাভ এ প্ল্যানের কথা বলেছেন। অত্যন্ত দুঃখের সাথে আমরা অবলোকন করছি, তার এই প্ল্যান হচ্ছে বাংলাদেশের তার প্রতিপক্ষকে হত্যার মাধ্যমে তার প্ল্যান পরিষ্কার করে দেওয়া। সম্মানিত বিক্ষুব্ধ জনতা, তারেক রহমান আসার পরে বাংলাদেশের প্রতিপক্ষের নারী কর্মীদের উপরে একের পর এক হামলা চলছে। তারেক রহমান কি তার এই পরিকল্পনার কথাই বলেছে, এটা আমরা জানতে চাই। বাংলাদেশে আপনি এসেছেন বাংলাদেশকে পরিবর্তন করার জন্য, বাংলাদেশের রাজনীতিকে পাল্টে দেওয়ার জন্য, নতুন বন্দোবস্তের জন্য। বারবার আপনি যে সমস্ত কথা বলছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু আপনার রাজনৈতিক দলের চরিত্রের সাথে আপনার কথার কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি যদি সুস্থ প্রতিযোগিতায় আসতে চান, আপনার দলকে প্রতিপক্ষ রাজনৈতিক দলের সাথে সারা বাংলাদেশে আপনি প্রতিযোগিতায় নামিয়ে দিতে টিকতে পারবেন না জেনে হামলা করছেন, হত্যা করছেন, একের পর এক নৈরাজ্য চালাচ্ছেন। বাংলাদেশের এই 24 পরবর্তী ছাত্র জনতা আপনার এই নীল নকশা কখনো বাস্তবায়ন হতে দিবে না ইনশাআল্লাহ। আমাদের ভাই আপনাদের হামলায় শাহাদত বরণ করবে, আর আমরা ঘরে চুরি পরে বসে থাকবো, এটা মনে করলে আপনি ভুল করবেন। এখনো সময় আছে। আমরা জানি না আপনারা ছাত্র সংসদগুলোর নির্বাচনে ভয় পাওয়ার মতো জাতীয় নির্বাচনে ভয় পেয়ে এই নির্বাচন বানচালের কোন নীল নকশা করছেন কিনা। তবে আপনাদের আচরণ, আপনাদের অস্থিরতা, আপনাদের বিধ্বংসী আচরণ বলে দিচ্ছে আপনারা চান না বাংলাদেশের জাতীয় নির্বাচন হোক। এই জাতীয় নির্বাচন হলে আপনারা জামাত ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের কাছে ভূমিধস পরাজয় হবে জেনেই সম্ভবত আপনারা হামলা, হত্যা, খুনের মাধ্যমে এই নির্বাচন বানচাল করার চেষ্টা করছেন।
যদি আপনাদের এই ষড়যন্ত্র সত্য হয়ে থাকে, বাংলাদেশের জুলাই পরবর্তী জনতা আপনাদের সেই ষড়যন্ত্র রুখে দিবে ইনশাআল্লাহ। আর বাংলাদেশের ইন্টারিম সরকারকে আমরা দাবি জানাতে চাই, অবিলম্বে এই হত্যাকারীদের দ্রুততর সময়ে গ্রেফতার করে বিচার করতে হবে। আর আমরা 11 দল নির্বাচন ভণ্ডুলের কোনো পায়তারা মেনে নেব না ইনশাআল্লাহ। সংগ্রামী জনতা, আমাদের যে ভাইদের শহীদ করা হয়েছে, আমাদের ভাইদের যে শহীদ করা হয়েছে, 11 দলীয় জোট জামাত ইসলামী আগামী দিনে এই হত্যা খুনের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে যে কর্মসূচি দিবে, আমরা জাতীয় নাগরিক পার্টি সে সকল কর্মসূচির সাথে একাত্ম থাকবো ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন তারেক রহমান সাহেবের উদ্দেশ্যে বলতে চাই, আপনি দীর্ঘ 17 বছর দেশের বাইরে ছিলেন। আপনার আম্মাজানকে যখন তার বাসভবন থেকে মাত্র 2টা ট্রাক ভেদ করে আপনার লক্ষ লক্ষ নেতা কর্মীরা বের করতে পারেনি, সেই দিন আন্দোলনে আমার ইসলামী ছাত্র শিবিরের ওই লেমন জীবন দিয়েছিল। আর আজকে একটা নির্বাচনকে ভণ্ডুল করতে ওই শেরপুরে আপনার পান্ডা বাহিনী আমার জামাতের নেতা কর্মীকে হত্যা করার মধ্য দিয়ে আপনার মায়ের নিরাপত্তার আজকে আমাদের প্রতি হয়তোবা কৃতজ্ঞতা প্রকাশ করলো। আমরা এই ধরনের নোংরা ন্যারেটিভ আর দেখতে চাই না। সংগ্রামে উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের উদ্দেশ্যে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশের সংগ্রাম স্বাধীনতা রক্ষার অতন্দ্র প্রহরী জামাত ইসলামের রাজশাহী মহানগরীর সংগ্রামী সেক্রেটারি ইমাজউদ্দিন মন্ডল। সংগ্রামী রাজশাহীবাসী, সংগ্রামী বন্ধুরা, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আগামী 12 তারিখে 12ই ফেব্রুয়ারি যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার অভিযান চলছে, একটি উৎসবমুখর পরিবেশে সকল দল নির্বাচন করার প্রস্তুতি গ্রহণ করছে, ঠিক সেই মুহূর্তে সারা দেশে একটি দল যখন জানতে পারছে আগামী নির্বাচনে 11 দলের কাছে তাদের পরাজয় সুনিশ্চিত হবে, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন জায়গায় হামলা করে আমাদের মহিলাদের উপরে নির্যাতন করে আজকে একটি অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি করেছে। সংগ্রামী বন্ধুরা, তারই অংশ হিসাবে শেরপুর 3 আসনে যখন নির্বাচনী অফিসে ইস্তেহার ঘোষণা করা হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে অফিসে হামলা চালিয়ে উপজেলা জামাতের সেক্রেটারি রেজাউল করিম সহ 2 জনকে নির্মমভাবে খুন করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের, এই খুনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সংগ্রামী বন্ধুরা, এইভাবে বাংলাদেশকে নতুন সৃষ্টি, এই বাংলাদেশকে কোনোভাবে আমরা ধ্বংস হতে দিব না। সংগ্রামী বন্ধুরা, এখনো যদি তোমাদের বোধোদয় না হয়, তাহলে শেখ হাসিনা যেভাবে বাংলাদেশ থেকে পালিয়ে বিদায় নিয়েছে, তোমরা পালানোর সুযোগ পাবে না। সংগ্রামী বন্ধুরা, আজকে যখন বিভিন্ন নির্বাচনের ব্যাপারে বিভিন্ন জরিপ অনুষ্ঠিত হচ্ছে, আর তারা যখন মাঠে ময়দানে
ভালোভাবে জনগণের সাড়া পাচ্ছে না, তাদের আর বুঝতে বাকি নাই আগামী নির্বাচনে জনগণ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এ কারণে নির্বাচন বাতিলের জন্য নানা ধরনের পায়তারা করা হচ্ছে। তারই অংশ হিসাবে তারা জামাতের বিভিন্ন নির্বাচনী সভায় এবং অফিসে হামলা করে আজকে হত্যাকাণ্ড সংগঠিত করা হচ্ছে। আমরা পরিষ্কার করে বলতে চাই বাংলাদেশের মানুষ নতুন ভাবে উজ্জীবিত একটি জাতি। জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের এই নতুন বাংলাদেশের মানুষের অন্তরে নতুন উদ্দীপনা বিরাজ করছে। তোমরা যদি সেটা বুঝতে না পারো, তোমরা যদি আগের আমলের বিএনপি থাকো, তোমাদের চরিত্র যদি পরিবর্তন না হয়, বাংলাদেশে আর রাজনীতি করার সুযোগ তোমরা পাবে না ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুরা, আজকে শুধু শেরপুর নয়, তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে আমাদের ভাইদেরকে নিহত করেছে, আহত করেছে। আমাদের বোনদের মাথায় চাইনিজ কোড়াল দিয়ে কুপিয়ে নির্মমভাবে আহত করেছে। আমাদের ভাইদেরকে আজকে বিভিন্ন জায়গায় গণসংযোগ চলার সময় তাদের উপরে হামলা করেছে, মহিলা কর্মীদের বুরকা নিয়ে টানাটানি করেছে। এই আলামত ভালো নয়। বাংলাদেশের মানুষ তোমাদের এই আচরণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে এবং আগামী নির্বাচনে এর প্রমাণ ব্যালটের মাধ্যমে দেবে ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ। সংগ্রামী বন্ধুরা, হত্যা করে খুন করে তোমরা পার পাবে না। যে হত্যাকাণ্ড ঘটিয়ে তোমরা মনে করছো আগামী নির্বাচনের বৈতরণী পার হবে, সেটা হবে না। মাঝ সমুদ্রে মাঝ নৌকায় তোমাদের তরি ডুবে যাবে ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুরা, যে হত্যাকাণ্ড শেরপুরে করা হয়েছে, আমাদের এক বোনের মাথায় চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করা হয়েছে, এই হত্যাকাণ্ড এবং এই ধরনের সকল হামলার দ্রুত তাদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সংগ্রামী বন্ধুরা, যারা আজকে এই সন্ত্রাসী ঘটনা ঘটাচ্ছে, ওই সন্ত্রাসী যুবদল, ছাত্রদল, জাতীয়তাবাদী দল, যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, যদি কোন ধরনের ঘটনা রাজশাহীতে তোমরা সুযোগ খোঁজার চেষ্টা করো, তাহলে তোমাদের হাতকে ভেঙে দেওয়া হবে। এই ধরনের দুঃসাহস তোমরা রাজশাহীতে করার যেন চিন্তাও না করো। সংগ্রামী বন্ধুরা, তাই আসুন একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, আজকে আমরা সরকারের কাছে দাবি করি তাদেরকে দ্রুত বিচারের আওতায় এনে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করুন এবং আগামী নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করুন। আমি সরকারের কাছে দ্রুত খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি সহ এই দল যারা খুনের দল, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, একাদলীয় ঐক্য জোট জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আজকের এই প্রোগ্রামে আমাদের সর্বশেষ বক্তার বক্তব্যের মধ্য দিয়ে কার্যক্রম আজকের মতো সমাপ্তি ঘোষণা করা হচ্ছে। তবে আমি আমাদের বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ এবং কর্মী বাহিনীর প্রতি বিশেষ অনুরোধ রাখতে চাই। তারা ফাঁদ তৈরি করছে, দয়া করে
তাদের পাতা ফাঁদে কেউ পা দেবেন না। নিরাপদ দূরত্ব বজায় রেখে তাদের ষড়যন্ত্রগুলো মোকাবেলা করার চেষ্টা করবেন। তবে যদি মনে করে এটা শেরপুর, তাহলে ভুল করবে। এটা শহীদ সাব্বিরের মাটি, এটা নোমানের মাটি, এটা শাহাদাতের মাটি, এটা শহীদুলের মাটি। 17 বছরের বড় বড় হেডমের চাইতে এখনো তোমরা বড় হেডম হয়ে যাওনি। সুতরাং 17 বছরে যখন র্যাব, পুলিশ, বিজিবি পার্শ্ববর্তী দেশের মদত পুষ্ট হোক বড় বড় হেডম অস্ত্রবাজদের নিয়ে এই রাজশাহীতে জামায়াত এবং ছাত্র শিবিরকে উৎখাত করতে পারেনি, আগামী দিনেও এমন কোন মায়ের লাল নাই আল্লাহর আসমানের নিচে যারা আছে আল্লাহর ইশারার বাইরে এই আন্দোলনকে উৎখাত করতে পারে এমন কোন শক্তি নাই। ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ আছি, 11 দল ঐক্যবদ্ধ আছে, বাংলাদেশের সচেতন নাগরিক সমাজ, ছাত্র সমাজ ঐক্যবদ্ধ আছে। তাদের সকল ষড়যন্ত্রের প্রত্যেকটা জবাব আমরা সমুচিত জবাব দেব ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।